আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করবো এখানে ষষ্ঠ ও সপ্তম সেশন নিয়ে। এখানে ওকে, এখানে বলা আছে আগের সেশনে জীবজগতের বৈচিত্র্যের সৃষ্টি নিয়ে আলোচনা করা হলো। এবার এই সব বৈচিত্র্যময় বৈশিষ্ট্যের ভিত্তিতে এই সুবিশাল জীবজগৎকে কিভাবে বিভিন্ন শ্রেণীতে বিন্যাস করা যায় তা দেখা যাক। এই অভিজ্ঞতার শুরুতেই তোমরা পরিচিত জীবদের বৈশিষ্ট্য অনুযায়ী তালিকাভুক্ত করেছিলে, মনে আছে? এটা কিন্তু আমরা আগে করছিলাম। এখানে একইভাবে পৃথিবীর এখন পর্যন্ত আবিষ্কৃত সকল জীবকে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন শ্রেণীভুক্ত করা হয়। সেই শ্রেণীবিন্যাসের ধরন দেখলেই এইসব জীবেরা নিজেদের মধ্যে কিভাবে সম্পর্কযুক্ত তার একটি ধারণা পাওয়া যায়। এখানে দলে বলে অনুসন্ধানী বই পাঠ থেকে জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি অধ্যায় থেকে জীবের শ্রেণীবিন্যাস অংশটুকু পড়ে নিয়ে দলে আলোচনা করার কথা বলছে। এখানে সকল জীবকে 3টি ডোমেইন বা অধিজগৎ বা 6টি রাজ্যে ভাগ করা হয়। এখানে তা তো জানলে। এখানে এখন নিজেদের পরিচিত জীবের তালিকার দিকে তাকাও। এর মধ্যে কোন কোন জীব কোন কোন ডোমেইন এবং রাজ্যের আওতায় পড়ছে তা চিহ্নিত করতে পারবে। দলে আলোচনা করে তোমাদের তালিকাটা পূর্ণ করতে বলছে। এখানে দেখুন ছক 3 আমাদের কি দেওয়া আছে এখানে ইউকেরিয়া এবং কি ব্যাকটেরিয়া এবং কি আর্কি, এই তিনটে এখানে ভাগ করছে এখানে। এবং ইউকেরিয়ার মধ্যে কি প্রোটিস্টা, তারপর এখানে কি আমাদের এখানে ছত্রাক, উদ্ভিদ এবং প্রাণী পড়তেছে, এবং কি ইউ ব্যাকটেরিয়া এবং কি আর্কি ব্যাকটেরিয়া আমাদের আর্কির মধ্যে পড়তেছে এখানে। তো আমরা এখন এই ছকগুলো আমরা পূরণ করে দেখবো এখানে ইনশাল্লাহ, যে আমাদের এখানে কিভাবে কাজগুলো হবে। এখানে প্রথমত আমরা এখানে ইউ ব্যাকটেরিয়াতে আসছি এখানে, এন্ড আমাদের এখানে ব্যাকটেরিয়া এখানে কি আর কি এখানে ওকে, এটাই তো তাই না? আচ্ছা আমি কি এখানে ইউ ইউকেরিয়া, এখানে ইউ ব্যাকটেরিয়া আসলে ইউকেরিয়া, এখানে ইউকেরিয়া ইউকেরিয়া একটু লিখে নেবেন, আমি মিস্টেক হয়ে গেছে আমাদের। এর মধ্যে আমাদের প্রোটিস্টা পড়তেছে, ছত্রাক, উদ্ভিদ এবং প্রাণী পড়তেছে। তো প্রোটিস্টার মধ্যে পড়তেছে শৈবাল, অ্যামিবা, প্যারামেসিয়াম আর কি ওকে, এগুলো আমাদের পড়তেছে। এবং ছত্রাকের মধ্যে ইস্ট, মাশরুম ওকে, পেনিসিলিয়াম, তারপর কি অ্যাসপারগিলাস এখানে, এবং মিউকর, এগুলো আমাদের এখানে কার মধ্যে পড়তেছে? এখানে ছত্রাকের মধ্যে পড়তেছে। এবং আমাদের এখানে উদ্ভিদ হচ্ছে আম গাছ, জাম গাছ, তাল গাছ, সুপারি গাছ, হ্যাঁ, নারিকেল গাছ, এগুলো আমাদের সব উদ্ভিদের মধ্যে পড়তেছে এখানে। এবং প্রাণীর মধ্যে পড়তেছে মানুষ, হাইড্রা, সকল প্রকার কৃমি এখানে, তারপর এখানে কেঁচো, শামুক, মাছ, স্পঞ্জ, সমুদ্র শসা এবং পাখি, গরু, ঝোঁক, তারা, মাছ, জেলিফিশ, ঝিনুক, সমুদ্র তারা এবং উইক পোকা, ঝিঝি পোকা, ব্যাং, ফড়িং, হুম, হাঁস, মুরগি, টিকটিকি, বানর, তেলাপোকা, মৌমাছি, ছাগল, এগুলো সবগুলো আমাদের কি প্রাণীর মধ্যে পড়তেছে এখানে। এবং ইউ ব্যাকটেরিয়ার মধ্যে কি পড়তেছে? সায়ানোব্যাকটেরিয়া, তারপর এখানে কি স্ট্রেপ্টোকাস, তারপর এখানে কি সালমোলেনা আর কি ওকে। এবং আর্কির মধ্যে পড়তেছে আর্কি ব্যাকটেরিয়া, হ্যালোফাইলাস, তারপর কি থার্মোফাইলাস এবং কি মিথানোজেন, এখানে এই বিষয়গুলো আমাদের আর্কির মধ্যে পড়তেছে এখানে ওকে। তো এরপর আমাদের যে বিষয় বলা আছে এখানে উপরের তালিকায় কোন ডোমেইন এবং ও রাজ্যের জীবের সম্পর্কে তোমরা সবচেয়ে বেশি জানো, এটা আমাদের এখানে অ্যান্সার করতে হবে এখানে প্রথমত। তো উপরের তালিকায় কোন ডোমেইন এবং কোন রাজ্যের সম্পর্কে আমরা বেশি জানি সেটা আমরা লিখবো এখানে। উপরের তালিকায় ইউকেরিয়া ডোমেইন এবং প্রাণী ও উদ্ভিদ রাজ্যের জীবের সম্পর্কে আমরা সবচেয়ে বেশি জানি, এটা আমরা লিখলে হয়ে যাবে এখানে। তারপরে আমাদের আরেকটা এখানে কোশ্চেন আছে, দেখুন কোন কোন নির্দিষ্ট রাজ্যের জীব তোমাদের বেশি পরিচিত বলতে পারো। এখানে এখানে আমরা বলবো এখানে কোন কোন নির্দিষ্ট রাজ্যের জীব আমাদের বেশি পরিচিত, আমরা লিখবো এখানে প্রাণী রাজ্যের জীব আমাদের সবচেয়ে বেশি পরিচিত, কারণ আমরা মানুষ প্রাণী রাজ্যের। পাশাপাশি আমাদের চারপাশে যত জীব দেখি তারা সবাই বেশিরভাগই প্রাণী এবং উদ্ভিদ রাজ্যের এখানে। আচ্ছা, এরপর আমাদের দেখেছেন উদ্ভিদের শ্রেণীবিন্যাস নিয়ে তোমাদের ইতিমধ্যেই জেনেছো শিখন অভিজ্ঞতা সবুজ বন্ধু থেকে। চাইলে উদ্ভিদের এই শ্রেণীবিন্যাসের ভিত্তি ও বিভিন্ন ধরনের উদ্ভিদ শ্রেণীবিন্যাস সম্পর্কে আরেকটা ঝালাই করে নিতে পারো এখানে, তো আপনার ইচ্ছা এখানে। তো এখানে আমাদের আরেকটা কোশ্চেন আছে, দেখুন যে কোন কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রাণীদের বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করা যায় এখানে। তো আমরা জাস্ট এটা একটু আমরা দেখবো এখানে। প্রাণীদের শ্রেণীবিন্যাসের ভিত্তিতে 1 নম্বর হচ্ছে আমাদের কোষের বিন্যাস, তারপরে প্রতিসাম্য, দেহগহ্বর এবং সিলোমের বিন্যাস, তারপরে কি দৌড় এবং কি খণ্ডকের উপস্থিতি এবং কঙ্কাল তন্ত্রের ধরন, ভ্রূণীয় কোষতন্ত্র এবং কি অঞ্চলায়ন, তারপরে এখানে খাদ্য পরিপাক, সংবহন ক্রিয়া এবং প্রজননের ধরন আছে। এই বিষয়গুলো আমরা দিলেই কিন্তু হয়ে যাবে এখানে। দেন তারপরে আমাদের এখানে এগুলো আর এখানে আর কোনো কোশ্চেন নেই, একটু পড়ে দেখবেন তাহলেই হবে। আমরা নেক্সট ভিডিওতে করবো কি অষ্টম এবং নবম সেশনে আলোচনা করবো এখানে ওকে। এই পর্যন্ত ভালো।